তো হাই ফ্রেন্ড, আমি আজকে কলকাতার জন্য রওনা হলাম, মানে কলকাতা। তো আমি এনজেপি স্টেশনে আছি বর্তমানে। তো এরপরে আমি ট্রেনে উঠবো 8টার সময়, কালকে সকালবেলা গিয়ে কলকাতা গিয়ে নামবো। তো তোমরা দেখতে থাকো আমার জার্নিটা কেমন। এটা হলো এনজেপি, নতুন এনজেপিতে এখানে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় প্ল্যাটফর্ম হবে তৈরি, মানে স্টেশন তৈরি হবে, তার কাজ চলছে। ঠিক আছে, তোমরা দেখো কীভাবে কাজ চলছে। সুন্দর জায়গা। এই হলো এনজেপি নতুন। রাত্রে কাজ চলছে, ঠিক আছে। এখন সময় বাজে 7:30, ঠিক আছে। আমার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওখান থেকে উঠবো। তো আমি যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। অনেকে দেখো এখানে অপেক্ষা করছে, বিভিন্ন জায়গায় যাবে। এটা হলো এনজেপি স্টেশন, এনজেপি নিউ জলপাইগুড়ি, ঠিক আছে। আমি 5 নম্বর প্ল্যাটফর্মে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকছি এবং সে এইখানেই চলে আসবে আমার, মানে কলকাতা যাওয়ার জন্য ট্রেনটা। তো ট্রেন এই দূরে দেখা যাচ্ছে এবং স্টেশনে বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে গাড়ি ঢুকবে। দেখি কতক্ষণে ঢুকে। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি জার্নিটা কীভাবে করি। এটাও কলকাতা থেকে রওনা দেবে। এটা হলো দার্জিলিং মেল। আর আমার এই 5 নম্বর প্ল্যাটফর্মে থাকবে হলো যে ট্রেনটা, সেই ট্রেনে আমি যাব। তো সম্ভবত চলে আসবে, এটা জার্নি ছিল আমার 1 তারিখের জার্নি, 1 অক্টোবর। তো ট্রেন দেখো কত লোকজন এবং এইখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে মজা নিচ্ছি প্ল্যাটফর্মের। অনেকদিন পরে প্ল্যাটফর্মে আসলাম, গাড়িটা চলে এসে আমার সামনেই। আমি একটু দূরে সরিয়ে দাঁড়ালাম, কারণ গাড়ির যে স্পিড, সেই স্পিডে কাছাকাছি থাকাটা সঠিক না। তো স্লোতেই আছে যদিও, তবুও আমি দূরে দাঁড়িয়ে আছি। আমি কোন বলতে উঠে পড়ি। আমার S5, ঠিক আছে। S5 চলে এসছে, আমি এখন উঠবো এখানে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো জার্নিটা। ফাইনালি উঠে গেলাম। ফাইনালি আমার ট্রেনটা ছেড়ে দিয়েছি। আমি এখন আমার অন্য পাশে যে সিটটা আছে, সেই সিটটা আমার এখনকার মতো আমার সারা রাত পর্যন্ত আমার এই সিটে আমি শুয়ে আছি বর্তমানে, রেস্ট করছি। হাওড়াতে এসেছেন আর এই ফ্যানটা দেখেন নেই, তারা সব থেকে বড় মিস করেছেন। এটা সব থেকে বড় ফ্যান হাওড়া স্টেশনে, সব থেকে বড় ফ্যান। দেখো কত বড় বড় পাখা। হাওড়া স্টেশন থেকে বাইরে এসে দাঁড়ালাম, ট্রাফিক এখানে একজনের অপেক্ষা করছি। তারপর সকালবেলা কত সুন্দর দেখতে লাগছে, চলে আসবে আমার বন্ধুটা। তো ফ্রেন্ড, ফাইনালি আমি হাওড়াতে পৌঁছে যাওয়ার পর আমার এই যে আমার হিরো, ঠিক আছে, অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এখন বাজে সকাল 6টা, ঠিক আছে। তো ব্যাপারটা হলো সকাল 6টা থেকেই বাজে, কিন্তু প্রচণ্ড গরম কলকাতাতে, ঠিক আছে। এই যে এর সঙ্গে দেখা হলো আমার। এখন আমরা বর্তমানে হাওড়াতেই আছি, হাওড়ায় যাচ্ছি আমরা, ঠিক আছে। তারপর কোথায় যাচ্ছি আমাদেরকে দেখাবো। সবাই আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব মজার জায়গা দেখতে পারবে, ঠিক আছে। আমরা মঙ্গলা হাটের দিকে যাচ্ছি, ঠিক আছে। যেখানে যাবো একটু দেখি
বাজারটা ঘোরা কেটে গেছে, অসুবিধা নেই। আমরা এই দুজনে মিলে মঙ্গলা হাটের দিকে রওনা দিলাম সকাল সকাল। এবং দেখো বাইরের আকাশটা কি রৌদ্র, এত সকালবেলা 6টার সময় এত রৌদ্র, আর আমরা ঘেমে গেছি প্রচণ্ড, রাস্তাতে প্রচুর ভিড়। আর আমরা যাচ্ছি হলো মঙ্গলা হাটের দিকে। তো দেখো, থাকো আমাদের সঙ্গে, দেখতে থাকো। আশেপাশে সবাই অনেকেই দোকান দিয়েছে, এখানে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, সেখানে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে খুবই কম দামে। এবং কিছু কেনাকাটা করতে কেনাকাটা করা যায়। তো আমাদের অর্ধেকটা হাট ঘোরা হয়ে গেল। তো আমরা একটু রেস্টের দিকে যাব, একটু সকালবেলা কিছু খাবো, ঠিক আছে। তো সামনে একটা দেখতে পাচ্ছি ছাতু দাদা, আমি ছাতু বিক্রি করে দাদার কাছে চলে আসলাম। দাদা দেখো, দাদার খুব ডায়লগগুলো খুব সুন্দর সুন্দর ভালো লাগলো। তো ওনার ছাতু বানানোর পদ্ধতিটাও ভালো লাগছে, এবং মানে খুব কম প্রাইজে এখানে খেতে পারবে। এটা হলো মঙ্গলহাটের ভিতর দিক দিয়ে গিয়ে ওভারব্রিজের নিচে। তো এই দোকানটাতে কে কে এসেছো? আমরা এখন ইন্ডিয়ান হরলিক্স খাবো এই দাদাটার হাতে। ইন্ডিয়ান হরলিক্স খেয়ে যান। আমাদের আজকে এটা হচ্ছে এই দাদার কাছে আসবে, এটা হচ্ছে মঙ্গলা হাটের এই দাদার দোকানে এসেছিলাম, ঠিক আছে। এই দাদার দোকান থেকে আমরা দুটো পাঞ্জাবি দুজনে কিনে নিলাম, এবং আরও অন্য কিছু ড্রেস নিলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর এই যে আছে, আর আছে কালার আছে, দেখতে পারো। আমরা নিচে সেগুলো দেখাবো না, আমরা পরে দেখাবো, ঠিক আছে। এর মধ্যে খুব ভালো ভালো কালেকশন আছে, সাথে লেডিস কালেকশন আছে, দেখে নাও, ঠিক আছে। কিছু লেডিস কালেকশন। এটাই কলকাতা, ঠিক আছে, এটাকেই বলে কলকাতা। এই দেখো কি অবস্থা, রোদ্রে একদম গা আর ফেটে যাচ্ছে, বুঝতে পারলাম, ঠিক আছে। দেখো কি পজিশনে আছি, এবং রোদ এতটাই রোদ হয়ে গেছে আমাদের মার্কেটিং আজকে এই অবধি শেষের দিকে, আরও বিকালবেলা আছে, ঠিক আছে। এখন দুপুর হয়ে গেছে প্রায়, আমরা একটু পেটে একটু তেল দেবো, তারপর আবার মার্কেটে নামবো, ঠিক আছে। ওইটা দেখি দাও, ডিপটা দেখিয়ে দিচ্ছি, হাওড়া রেল স্টেশন, ঠিক আছে। আর এই যে হলো হাওড়া ব্রিজ, ঠিক আছে। এই যে এটা হলো জঙ্গলি ব্রিজ, ঠিক আছে। তো ব্যাপারটা হলো আমরা এখন হাওড়া ব্রিজে লোকেরা যাচ্ছে সব, এই যে লোক। তো ফ্রেন্ড, এই যে এটাই হলো হাওড়া ব্রিজ, ঠিক আছে। এটা হলো ব্রিটিশের আমলে ছিল, তো তাই এতদিন টিকে আছে, বুঝতে পারছো। বাদ বাকিটা আর বললাম না, তোমরা বুঝে গেছো। বর্তমানে ইঞ্জিনিয়াররা যদি এটা বানাতো তাহলে 2 বছর পর পর রিপেয়ারিং করতে হতো। আমাদের হাওড়া, আমরা এই ব্রিজে এখন যাবো, আর কোথায় কোথায় যাবো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকো এবং দেখতে হবে কোথায় কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায় যাবো সব দেখতে পাবে। এটাই হলো এই ব্রিজে কোনো পিলার ব্যবহার হয়নি। সেই কলকাতার মোট বোয়া এখনো পর্যন্ত বজায় আছে, মাথায় করে মোট বইছে। এই যে মাথায় মোট বইছে দেখো। আর আমরা আছি হাওড়ার ব্রিজের পাশেই, পায়ে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কি নদী বলতে পারবে? গঙ্গা নদী, এই যে হাওড়া ব্রিজের ভিউ দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই যে দেখো গঙ্গাতে এই যে স্টিমার একটা, ওখানে মাঝখানে দেখো অনেকগুলো আছে। তো
ব্যাপারটা যদিও দেখা যাচ্ছে না, সামনে থাকলে জুম করে দেখাচ্ছি, তবু চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য। দেখো এটাই হলো কলকাতা। তো ফাইনালি কলকাতাকে ছাড়তে হচ্ছে এখন। সারাদিন অনেক কেনাকাটা করলাম, ঠিক আছে, কী কী কেনাকাটা করলাম নিজে জানি, এত প্রচণ্ড ভিড়, মোবাইল ধরে রাখার মতো কোনো জায়গাই নেই। তো এখন আমি যাচ্ছি রিটার্ন, ঠিক আছে। এই দেখো সরাইঘাট এক্সপ্রেসে। তো আশা করি তোমাদের সবাইয়ের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। বাই বাই।